এই মনস্টার ব্রেডের উপর মাখন লাগিয়ে খরগোশ খেতে যায়। আর তখন খরগোশ মনস্টারকে বলে, मेरे पास एक मस्त प्लान है। খরগোশ মনস্টারকে বলে, চলো আমার সাথে, আমি তোমাকে অনেক ভালো খাবার দিব। এবং এই রেল লাইনের কাছে নিয়ে আসে এবং বলে, এই রেল লাইনের ভিতরে তোমার জন্য খাবার কতদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু মনে হয় মনস্টারটা অমর, ট্রেনের হাত থেকে বেঁচে গেছে। এই জন্য খরগোশ দৌড়ে গিয়ে একটি মোমবাতি এবং একটি গিটার নিয়ে আসে, যেই গিটার বাজানো মতোই মনস্টার। এই মনস্টার গিটারের সুরে এমন ভাবে হারিয়ে যায় যে বাজিকে চিকেন মনে করে খেয়ে ফেলে। এরপর মনস্টার ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু সে আবারও ফিরে আসে। খরগোশ তাকে নিচের দিকে ডাক দেয় আর তারপর তাকে তার আসল জায়গায় ফেরত দেয়। পেয়াদের কাটতে দেখে আম তার কাছে আসে, কিন্তু তার গন্ধের জন্য এখান থেকে পালিয়ে যায়। এই পোকা ঘুম থেকে জেগে ওঠে এবং জাগার পরেই খাওয়ার জন্য একটি মিষ্টি আম পেয়ে যায়। আর এদিকে পেঁয়াজ আমকে বাঁচানোর জন্য প্র্যাকটিস করে এবং পোকার পিছনে দৌড় দেয়। আম পোকার ভয়তে ডালের মধ্যে ঝুলতেছিল। পেঁয়াজ তার নিউটন মার্কা বুদ্ধিটুক খাটিয়ে এই ফুলকে একটা জাহাজ বানিয়ে উড়াল দেয়। পোকা পেঁয়াজকে উঠিয়ে গোল গোল ঘোরাচ্ছিল, কিন্তু পেঁয়াজের গন্ধে পোকায় নেতিয়ে পড়ে যায়। এরপরে আম আর পেঁয়াজ বাবুসোনা করতে থাকে। এই খরগোশ জঙ্গলের ভিতর গাজর দিয়ে হালুয়া বানাইতেছিল। তখন এই বলদ খাবারের গন্ধে জঙ্গলের ভিতর চলে আসে এবং খরগোশকে ধরে মটকার ভিতর দিয়ে দেয় রান্না করার জন্য। কিন্তু এদিকে খরগোশ তো খরগোশনি হয়ে বের হয়ে আসে। খরগোশ পর্দা লেগে কাপড় চেঞ্জ করতে থাকে, কিন্তু এই বলদ তার দিকে বদ নজর দেয়। এরপর হাত দিতে ইঁদুর মারা কল লাগিয়ে দেয়। এই বলদ মটকার ভিতর খরগোশকে খুঁজতে শুরু করে দিয়েছে। তখন খরগোশ আসে এবং এই বলদ মনস্টারটিকে মটকার ভিতর ফেলে মটকার মুখ বন্ধ করে ক্রেন দিয়ে উঠিয়ে দূরে সমুদ্রের ভিতর চেলে ফেলে দেয়। কিন্তু এই বলদ মনস্টার আবার চলে আসে। সুযোগ পেয়ে খরগোশের পিছন থেকে ধরে ফেলে এবং গাজরের পরিবর্তে খরগোশকে রোস্ট করতে থাকে। এই বলদ মনস্টার রেসিপি দেখতেছিল যে কিভাবে খরগোশকে আরো সুস্বাদু করে তোলা যায়, কিন্তু এই হ্যান্ডেলের সাথে একটা ট্রাক চলে আসে। হিরোইন গাছ এখান থেকে দৌড়ে পালাতেই ভিলেন গাছ তাকে ধরে ফেলে। হিরো গাছ এটা দেখা মাত্রই তার হিরোগিরি দেখানোর জন্য সেখানে চলে যায়। এরপরে হিরো এবং ভিলেনের মধ্যে অন ভার্সেস অন ফাইট শুরু হয়ে যায়। হিরো একে হাসিয়ে হাসিয়ে নিচে ফেলে দেয়। এরপর একটা ফুল গিয়ে তারপর বসে পড়ে। ভিলেন একটা কাঠকে ঘষে ঘষে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। হিরো এবং হিরোইনের দিকে ছুড়ে মারে। জঙ্গলের ফুল এবং পাখি পুরো জঙ্গলে আগুন লাগার ঘটনাটি জানিয়ে দেয় সবাইকে। ছোট ফুলগুলো আগুন লেভানোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে। এই গাছ তার বাচ্চা নিয়ে এখান থেকে পালাতে থাকে। এই পোকার পিছনের অংশ দৌড়াতে পারতেছে না, যার জন্য নিজেই পিছনে গিয়ে ধাক্কা দেয়। আমাদের হিরোর প্যান্টে আগুন লেগে যায়, যার জন্য পানিতে লাফ দেয়। সিংহ এখান থেকে চলে যায়। হাতির মাইরে ধরে নিয়ে আসে খরগোশে তার স্ট্যাটাস দেখানোর জন্য। খরগোশ একটা খেলনা ইঁদুর হাতের দিকে ছেড়ে দেয়, যার পরে হাতি এরপর সিংহ যায় তার প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর খরগোশ গিয়ে সার্কাসের দোলনার সাথে ঝুলতে থাকে, তো সিংহ গিয়ে ঝুলে পড়ে। তো খরগোশ উপর থেকে সিংহের উপর লাফ দিয়ে পড়ে। তো সিংহ নিজের উপর একটা গামলা লাগে না, তো এই খরগোশ তো নিজের পায়ে লোহার জুতো পরেছিল। এবার খরগোশ তার কামানে আগুন লাগিয়ে দেয়।